আসসালামু আলাইকুম দর্শক। খুবই অবাক করা একটি খবর এবং তার শিরোনাম। বাংলা নিউজ এই খবরটি প্রকাশ করেছে। প্রণয় ভার্মাকে প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল। প্রণয় ভার্মা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তার কাছে এরকম গুরুত্বপূর্ণ তথ্য বলার কারণটা কি? কোন ধরনের পরিকল্পনা ছিল, কি ছিল, এটা কি ভারতের হাইকমিশনারকে জানানোর কথা? ভারতীয় হাইকমিশনারকে মানে তো ভারতকে জানানো। এভাবে প্রকাশ্যে কেন বললেন প্রধানমন্ত্রী আমি বুঝতে পারছি না। আর শ্রীলঙ্কায় কি হলো? শ্রীলঙ্কায় কি কোনো মানে ষড়যন্ত্র ছিল? শ্রীলঙ্কায় কি কোনো রকম কু হয়েছিল যে সরকার উৎখাতের পরিকল্পনা ছিল? শ্রীলঙ্কায় ছিল একটা গণ অসন্তোষ। সরকারের ভুল কর নীতির কারণে সেখানে হঠাৎ করে সেখানে মূল্যস্ফীতি বেড়ে যায়। ব্যাপক মূল্যস্ফীতির কারণে রিজার্ভ নেমে যায়। রিজার্ভ নেমে যাওয়ার প্রভাব পড়ে বাজারে। জ্বালানি তেলের তীব্র সংকট, বাজারে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যায়। তার ফলে একটা গণবিক্ষোভ, গণ অসন্তোষ তৈরি হয়। তার প্রেক্ষিতে তারা বিক্ষোভ করে এবং সেই বিক্ষোভের আমরা চিত্র দেখেছি যে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তো গণবিক্ষোভ, গণভ্যুত্থান তো কোনো সরকার উৎখাত বা ষড়যন্ত্র যেটি মিন করছেন সেটা তো না। এটা তো হয় দেশে দেশে। তো মানে আওয়ামী লীগও তো বলে যে আওয়ামী লীগের আন্দোলনের মুখে বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় বা বিএনপির পতন হয়। ওই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের যে আন্দোলন, তার ফলে একটা গণভ্যুত্থান হয় বা একেবারে গণ আন্দোলন, তার ফলে বিএনপির পতন ঘটে, বলে না? তো সেরকমই তো ছিল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় তো কোনো ষড়যন্ত্র হয়নি, চক্রান্ত হয়নি বা উৎখাতের মতন যেই ঘটনা সেটা তো হয়নি। শ্রীলঙ্কায় সেনাবাহিনী সরকার এক ছিল। সরকার অবশ্য যেই সরকার ক্ষমতায় ছিল তারা ব্যর্থ ছিল, ফলে তারা সরে যেতে হয়েছে। পরে আবার সেই সংবিধান পার্লামেন্টের একটা দল, সেই দল এক ধরনের ম্যানিপুলেট করে জোড়াতালি দিয়ে তারা ক্ষমতায় আসে, নতুন সরকার গঠন হয় এবং তারপর আস্তে আস্তে পরিস্থিতি শ্রীলঙ্কা ঘুরে যায়। তো বাংলাদেশের এই পরিস্থিতিটা শ্রীলঙ্কার সঙ্গে তুলনা কেন করলেন প্রধানমন্ত্রী? অথবা এরকম তথ্য যেভাবে তিনি উপস্থাপন করলেন ভারতীয় হাইকমিশনের কাছে, আমার কাছে খুবই খারাপ লাগলো এই কারণে যে এটা আমাদের একটা আত্মমর্যাদা ব্যাপার। সেখানে মনে হয় এটি ধাক্কা খেলো। তাদের কাছে কেন বলতে যাবেন প্রধানমন্ত্রী এইভাবে? তো খবরটা হলো এই, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মানে শ্রীলঙ্কায় যে গণবিক্ষোভ, গণঅভ্যুত্থান ছিল সেটাকে আমরা খারাপভাবে নিচ্ছি, সেটা একটা সরকার উৎখাতের পরিকল্পনা ছিল নাকি? তখন যেই অর্থনৈতিক পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কি জনগণ বিক্ষোভ করা বা বিক্ষুব্ধ হওয়ার মতন কি যথেষ্ট ছিল না? বাংলাদেশে যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় যে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, সংকট হচ্ছে এবং সরকারের ভুল নীতির কারণে, তাহলে সেটা কি খুবই ভুল হবে? তো বাংলাদেশে কি হয়েছে? সরকারেরই ভুল পলিসি, মিসহ্যান্ডেলিং এর কারণে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। তারপরে ছাত্ররা চূড়ান্ত রকমভাবে জনগণের সহযোগিতা কামনা করেছে এবং বিক্ষুব্ধ হয়েছে যখন নাকি তাদেরকে একদম আক্রমণ করে কোণঠাসা করা হলো। শান্তিপূর্ণ প্রতিবাদ যখন নাকি ভেঙে দেওয়া হলো, তখনই না তারা রুখে দাঁড়ালো। তো সেটা কি অন্যায় হলো? তার সাথে শ্রীলঙ্কার তুলনাটা আমি সেটাও বুঝলাম না। তো যাই হোক, এটি নাঈম ইসলাম খান প্রেস ব্রিফিংয়ে তিনি বলছেন যে প্রণয় ভার্মাকে শেখ হাসিনা বলছেন এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এটা এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতন হয়ে ওঠে। এখনো জনগণের যেই পালস, এটা সম্ভবত সরকার ধরতে পারছে না, যার জন্য এটাকে ষড়যন্ত্র, চক্রান্ত, সরকার উৎখাত এইভাবে আখ্যায়িত করা হচ্ছে। ওবায়দুল কাদের তো বলেছিনি যে গণভবন দখল হয়ে যেত। আচ্ছা, তারা বিশৃঙ্খলাকারী অর্থাৎ আসলে শ্রীলঙ্কা টাইপ সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা করেছে। তিনি সাম্প্রতিক সহিংসতায় জীবন সম্পদহানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করেন
এ সময় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় শোক জানান। ধারাবাহিকভাবে পরিস্থিতির স্বাভাবিক হওয়া ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান। প্রণয় ভার্মা বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের সরকার ও জনগণের ভীষণ অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গে তিনি বলছেন যে এটা মানে খুব একটা সফল সফর হয়েছে। যাই হোক, এই সমস্ত কথা বাদ দিই, কিন্তু এই যে একটা অন্য একটি দেশের হাইকমিশনের কাছে এই যে রাষ্ট্রের যদি কোনো গোপন কোনো তথ্য থেকে থাকে যে কি পরিকল্পনা ছিল বা কি ষড়যন্ত্র চক্রান্ত ছিল, সেই কথাগুলো বলাটা এটা কতখানি একটা সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশের জন্য খুব মর্যাদাকর হলো কিনা সেটাও ভাবা দরকার। আর শ্রীলঙ্কার এই গণ অভ্যুত্থান, গণ অসন্তোষকে বরং সবাই সেটাকে স্বাগত জানিয়েছে, এই অর্থে যে তাদের এটি একটা ন্যায্য বিক্ষোভ ছিল। তো সেই বিক্ষোভটার সাথে মানে সেই বিক্ষোভটাকে খারাপ আখ্যায়িত করে তার সাথে বর্তমান বাংলাদেশের এই বিক্ষোভকে তুলনা করা, এটা নিঃসন্দেহে আমি বলবো দুঃখজনক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।